আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম। মানে আর ধরে রাখা যায় না বিষয়গুলো। গতকালকে আপনারা একটা নৃশংস হত্যাকাণ্ড দেখেছেন। লোকটার বাড়ি কেরানীগঞ্জ, ওইখানেই ব্যবসা করতো, কিন্তু মিটফোর্ডের সামনে এসে তার বন্ধুই তাকে কি নৃশংসভাবে তাকে হত্যা করলো। বিষয়টা আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু কথা হচ্ছে যাইয়া, ওখানে তো অনেক জনগণ ছিল না, এমনি তো তারা মব করে। ওখানে কি লোকজন নাই? পুলিশ প্রশাসন কাউকে খবর দিতে পারলো না। লোকটাকে পাথর 20-30 কেজি ওজনের পাথর চাপা দিয়ে তাকে মেরে ফেলা হলো। এবং পরে মারার পরও আপনারা দেখতে পাবেন একজন তার বুকের উপর লাফ দিয়ে উঠেছে। মানে কতটা নৃশংস! এইসব হত্যাকাণ্ডর বিচার যদি বাংলাদেশে না হয়, মানুষ এখনই আতঙ্কগ্রস্ত। কার জীবন কোনখানে চলে যাবে কেউই বুঝতে পারছে না। আমি দোষ দেবো এটা ওইখানকার জনগণের, কারণ জনগণ তখন এই করতে পারলো না, প্রতিবাদ করতে পারলো না। তখন তারা এই কয়েকজন দেখতে পেলাম ওখানে 10 থেকে 15 জন সন্ত্রাসী ছিল। জনগণ ছিল তো অনেক, তারা কি করলো? তারা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে। এটা কোনো কথা? যদি ওইখানকার জনগণ ঝাঁপিয়ে পড়তো সন্ত্রাসীদের উপর, হয়তোবা জীবনটা আজকে ফিরে পেত। কিন্তু এইটা কি বিচার? মানে কতটা বিভৎসর একটা হত্যাকাণ্ড! এটার বিরুদ্ধে সবার প্রতিবাদ করা উচিত, এবং এই সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায় এনে, শুধু আইনের আওতায় আনলেন, আবার কয়েকদিন পর জামিনে মুক্তি পেয়ে তারা যা খুশি তাই করবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বলতে তাদের ফাঁসি দেওয়া উচিত। তাহলে যদি এইসব হত্যাকাণ্ড কমে। দিন দিন কী পরিমাণে হত্যাকাণ্ড হচ্ছে, এর কোনো বিচার নাই, কোনো কিছু নাই। মানে এটা কি? এটা বলে বোঝাতে পারছি না আপনাদেরকে।